নমস্কার, পারো লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবা এদিকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তাই চাটা আগে করে দিলাম। আর এখনও বাড়ির কোনো কাজ হয়নি, সমস্ত কাজ এবার করতে হবে। ঘর বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে ঝাড় দিতে হবে উঠোন। আর আমাদের তো গ্রামের দিকে প্রচুর কাজ থাকে, উনুন গোবর দেওয়া, ছাই তোলা। সকালে একটু তাড়াতাড়ি উঠতে হয়, যাতে অনেকটাই কাজ থাকে তো করতে একটু সুবিধা হয়। সকালে তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু বেলা হয়ে গেলে সব কাজের যেন তালগোল পাকিয়ে যায়, কোনটা আগে করব কোনটা পরে করব সেটা বুঝতে পারি না। আর আজকে উঠতে দেরি হয়ে গেছে তো, আর বেলা হয়ে গেলে সত্যি কাজের কোনো ইচ্ছে থাকে না, এনার্জিটা অনেকটাই কমে যায়। আর আজকে শনিবার, আমাদের শনিবার নিরামিষ খাওয়া হয় তো অনেক কিছু পরিষ্কারও করতে হয়। রান্নাঘর দৌড় সাজি ঝুড়ি যা থাকে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়। এদিকে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর অন্যান্য কাজও দু একটা করে নিয়েছি আমি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর অন্যান্য কাজ আছে সেগুলো করব। এখন গ্যাস ওভেনগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি নিরামিষের জন্য। প্রতিদিনই রান্না করার পর পরিষ্কার করা হয়, তবুও আজকের দিনটা একটু ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করা হয়। আর ওই দেয়ালের গায়ে তেল ছিটে লাগে তো, ওগুলো একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি স্নান করতে যাব। আর স্নান করে আসার পর তো আরও অনেক কাজ আছে, সারাদিনের কাজ। স্নান করে আসলাম, আর স্নান করে এসে এখন এদিকে রেডি হয়ে নিচ্ছি। তারপরে যাব রান্না করতে, ঠাকুর পূজা দেব, তারপরে রান্না করতে যাব। আর আমার শ্বশুর মশাই তো একটু সকাল সকাল খান, একটু বেলা হলে ওনার অনেক অসুবিধা হয়ে যায়। আর রাত্রে এদিকে খাবার জন্য আমি বুটটা ভিজিয়ে রাখছি, সন্ধ্যাবেলা ঘুগনি করব সন্ধ্যার টিফিনের জন্য। বুটগুলো ভিজিয়ে দিলাম, দেওয়ার পর আমি তো রান্না করব। আর এদিকে আমার শ্বশুরমশাই স্নান করা হয়ে গেছেন, ওনার খিদে পেয়ে গেছে, উনি এখন ভাত খাবেন। আমার রান্না হয়নি, তাই জায়ের বৌমা এসে ভাত দিয়ে গেলেন ওনাকে, উনি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছেন। আর এদিকে আমি পটল, উচ্ছে, আলু নিয়েছি দুপুরে রান্না করার জন্য। গোটা গোটা পটলের একটা তরকারি বানাবো, আর উচ্ছে আলুর তরকারি বানাবো। গোটা পটলটা কেটে ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি, আর পটলের দুদিকটা হালকা করে চিড়ে নিয়েছি। এই গোটা পটলের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, নিরামিষ বলো আর আমিষ বলো, করলে বেশ খেতে ভালো হয়। আর পটলটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম, নিয়ে একটু মশলা কষিয়ে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দেব। কালো জিরেটা আগে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আদা দিলাম, দিয়ে একটু মশলাটা নাড়িয়ে নেব। নেওয়ার পর একটু হলুদের গুঁড়ো দেব, আর চিনি দেব, আর নুন তো দিয়েইছি। দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবার পর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে দেওয়ার পর একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব পটলটাকে, নিয়ে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ফুটে গেলে আমাদের তরকারিটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে তরকারি। এখন আমি উচ্ছের তরকারিটা করে নেব। উচ্ছের তরকারি করার জন্য ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে একটু লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবার পর আমাদের উচ্ছের তরকারিটা তো হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নেব। আর দুপুরে তো বেশি কিছু রান্না করলাম না, আমরা দুজন খাবো, বাবার তো খাওয়া হয়ে গিয়েছে। পটলের তরকারি আর উচ্ছে আলু দিয়ে দুপুরের খাওয়াটা সেরে ফেললাম। এখন বিকালে বাবা রাস্তায় গিয়ে বসে থাকেন,
আর উনি তো অনেক সকাল সকাল খান, বিকালে ওনাকে একটু খাবার দিতে হয়। আজকে নিরামিষ ছিল বলে বাইরের কোনো খাবার অফিস থেকে ফেরার সময় আনেনি, তাই বাবাকে একটু আঙুর আর আম কেটে দিলাম। বাবা ওদিকে আঙুর আর আমটা তাড়িয়ে খাচ্ছেন, আমি বাড়িতে চলে আসলাম। আর সন্ধ্যার টিফিনের জন্য এদিকে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আলুটা আমি গোটা গোটাই সিদ্ধ করে নিই, মটরের সাথে নিয়ে তারপর আমি কেটে নিই। আর দুটো সিটি দিয়ে মটর আলুটা সিদ্ধ করে নিলাম, নিয়ে আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে যেহেতু আজ নিরামিষ ঘুগনি করছি, তাই ফোড়নে বেশি কিছু দিলাম না, তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়েছি, আর একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দেব। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম, এরপরে আদা বাটাটা দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা বুট আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দিলাম। তা আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। এখন সন্ধ্যার টিফিনে আমরা ঘুগনিটাই খাবো। আর এদিকে খাওয়ার জন্য রেখেছি শসা, লেবু আর কাঁচা লঙ্কা। আর সবার জন্য বাটিতে করে তুলে নিচ্ছি এক এক করে। আগে বাবার জন্য তুলে নিলাম, বাবা রাত্রে বেশি খান না, আর রাত্রে বাবা ঘরের বাইরেও খেতে আসেন না, উনি বিছানাতেই খায় রাত্রে যে কোনো খাবার, তাই ওনাকে আগে দিয়ে দিলাম, উনি খাচ্ছেন, এবারে আমরা খাবো। এদিকে শসা আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঘুগনিতে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।